হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে কোষে দেখি 1.1-এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। তো দেখো, কোষে দেখি 1.1-এর এখানে সরল অঙ্ক দেওয়া রয়েছে। তো এই সরলগুলি করার আগে তোমাদেরকে সরলের নিয়মটি কিন্তু ভালো করে জেনে নিতে হবে। দেখো, এই যে 2 নম্বর পৃষ্ঠাতে সরল করার নিয়মগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। তো সরলের ক্ষেত্রে সবার প্রথমেই তোমাদের যেটা জানতে হবে, এই যে বদমাস নামে এই নিয়মটি। তো BODMAS, তো এগুলো কিছু সংক্ষিপ্ত রূপ একসাথে মিলে তৈরি হয়েছে বদমাস। তো দেখো, এই যে বি দিয়ে কি হয়, বি দিয়ে হচ্ছে ব্র্যাকেট মানে বন্ধনী। তারপর দেখো ও লেখা আছে, ও দিয়ে হচ্ছে অফ অর্থাৎ এর কাজ। এরপর দেখো ডি আছে, ডি দিয়ে ডিভিশন, ডিভিশন মানে ভাগ। এম দিয়ে মাল্টিপ্লিকেশন মানে গুণ। আর এ দিয়ে অ্যাডিশন মানে যোগ। আর এস দিয়ে সাবট্রাকশন মানে বিয়োগ। তাহলে দেখো, একটা সরল অঙ্ক করার জন্য প্রথমে আমাদেরকে এই নিয়মটিকে ফলো করতে হবে। সবার প্রথম কাজ হয় বন্ধনীর কাজ, তারপর হয় এর কাজ। এর মানেও এক ধরনের গুণ, সেটা অঙ্কগুলি করলেই তোমরা বুঝতে পারবে কোনটা এর। আর ডিভিশন মানে হচ্ছে ভাগ, তারপর হয় ভাগ, তারপর হবে গুণ, তারপর যোগ, আর শত লাস্টে হয় বিয়োগের কাজটা। তো এখন দেখো, বন্ধনী তো প্রথমে দেওয়া রয়েছে, কিন্তু বন্ধনী তো আর এক ধরনের নয়, বন্ধনী অনেক ধরনের আছে। যেমন রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তো সেগুলি তোমরা একটু দেখে নাও। একটু উপরের দিকে দেখো, এই যে রেখা বন্ধনী বলতে দেখবে কোনো অঙ্কের মধ্যে মাথার উপরের দিকে যখন এই ধরনের সোজা লাইন টানা থাকবে, জানবে সেটা হচ্ছে রেখা বন্ধনী। তাহলে এরকম যদি থাকে সরলের ক্ষেত্রে, সেটা আমরা সবার প্রথম সেখানটাকে সমাধান করব। তারপর হয় প্রথম বন্ধনী, এটা নিশ্চয়ই জানো। আচ্ছা, দ্বিতীয় বন্ধনী এই যে একটু বাঁকা পারা, আর এটা তৃতীয় বন্ধনী। তো চলো তাহলে এখন আমরা অঙ্কগুলি সমাধান করব। একের দাগের এইখানে ABCDE এই যে 5টি অঙ্ক দেওয়া রয়েছে, দেখো সব কটা সংখ্যাই কিন্তু একই আছে। হ্যাঁ, শুধু চিহ্ন এবং ব্র্যাকেটগুলির একটু পরিবর্তন করা রয়েছে। বাকি দেখো সংখ্যাগুলো কিন্তু সবেতেই একই আছে। তো আমরা দেখব প্রত্যেকটিতে সমাধান করে কি উত্তর পাই। এই যেখানে বলেই দিয়েছে প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। তো চলো তাহলে সমাধানটা করব। দেখো, অঙ্কটি আমি টুকে নিয়েছি। তো প্রথমে আমরা কি দেখলাম যে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তাহলে দেখো এখানে ব্র্যাকেট কোথায় আছে, এখান থেকে এইখানের মধ্যে, তাই তো? তাহলে এইখানটাকে সমাধান করব, তার আগে যেমন আছে রেখে দাও। এখানে ছিল 20 যোগ 8, ভাগ ছিল, ভাগ দিয়ে দাও। দেখো 4 থেকে 2 আমরা বিয়োগ করব, কত হবে? 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে। আর এই যখনই দুটো সংখ্যার মধ্যে থেকে সমাধান করে একটা উত্তর এসে যাবে, সে ব্র্যাকেটটা উঠে যাবে। দেখো এখান থেকে আমাদের ব্র্যাকেটটা তুলে দেবো। তাহলে এইটা এলো। এখন দেখো এখানে রয়েছে ভাগ, এখানে আছে যোগ। তাহলে আমরা কোনটা আগে করব? আমরা তো দেখেছি যে চিহ্নর মধ্যে সবার প্রথম হয় ভাগ। তাহলে এই ভাগটি কী করবো? তার আগে যেমন আছে এটা রেখে দাও, 20 রয়ে গেল। এখানে যোগ আছে, যোগ দিয়ে দাও। আচ্ছা, এখানে দেখো 8 থেকে 2 কী করব? ভাগ করব। 8কে 2 দিয়ে যদি ভাগ করি কত হবে? 4 দুগুণে 8 হয়। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 4। 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4। এখন দেখো এই যে 20 আর এই 4 আছে, তাহলে যোগ করে দিলে কত হবে? 20 আর 4 24। তাহলে এই উত্তরটি আমাদের হয়ে গেল। এরপর বিয়েটা দেখো আমি টুকে নিয়েছি। এখানে এখানে একটি ব্র্যাকেট আছে, এখানেও ব্র্যাকেট আছে। তাহলে ব্র্যাকেটের ভেতরের কাজ আগে করব। তাহলে 20 আর এখানে 8 যোগ করলে কত হবে? 20 আর 8 হচ্ছে 28। এরপর দেখো এখানে ভাগ চিহ্ন ছিল, তাহলে এখানে ভাগ দিয়ে দেবো। আর এই যে 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2। এখন দেখো এবার 28 থেকে 2কে আমরা ভাগ করব। তাহলে 28কে যদি 2 দিয়ে ভাগ করি উত্তর হয়ে যাবে 14। তাহলে দেখো এখানে বেরোলো 14। এটা দেখো এটাও আমি টুকে নিয়েছি। তাহলে এই যে ব্র্যাকেট, এখানেও ব্র্যাকেট আছে। তাহলে 20 থেকে 8 বিয়োগ হবে, কত হবে? 20 থেকে 8 যদি বিয়োগ করি উত্তর হবে 12। তোমরা এগুলি অন্য জায়গায় কিন্তু করে নেবে বিয়োগটা, আমি মুখে মুখে করে দিচ্ছি 12। আচ্ছা, এইখানে দেখো 4 বিয়োগ 2 আছে। তাহলে কত হবে? 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2 হবে। এবার কথা হচ্ছে এইখানে আমরা কী চিহ্ন দেবো। দেখো এখানে তো কিছু চিহ্ন দেওয়া থাকে না। তাহলে এইখানটা আমরা কি করব? যেখানে এই যে চিহ্ন দেওয়া নাই, তার মানে এইখানটাই হচ্ছে এর কাজ,
বুঝে গেল? এখানটা হচ্ছে এর কাজ। আর এর মানে কি বলেছি? গুণ। তাহলে এই দুটোর মাঝে এখানে গুণ চিহ্ন দিয়ে দেবো। সমান দেখো 12কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 12 দুগুণে 24। তাহলে সি এ দেখো উত্তর বেরোচ্ছে আমাদের 24। আচ্ছা, এরপর ডি এর অঙ্কটি দেখি কি আছে। দেখো এইখানটা যদি আমরা সমাধান করি, এই যে ব্র্যাকেট আছে, তাহলে এইখানে সমাধান করব তার আগে যেমন আছে রেখে দাও। এখানে 20 বিয়োগ 8, এখানটা একটু ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু কোনো চিহ্ন নেই, আছে? নেই। তাহলে এইখানটার মানেই হলো এর কাজ। তাহলে এর লিখব 8 এর। এবার এখানটা যদি সমাধান করি 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2 সমান। এখন আমরা কোনটা আগে করব? দেখো এখানে আছে বিয়োগ, এখানে আছে এর মানেই বলেছে গুণ, তাহলে এটা আগে করতে হবে। তাহলে এখানে যেমন আছে রেখে দাও 20, বিয়োগ আছে বিয়োগ দাও, 8 দুগুণে 16 সমান। এখন দেখো 20 থেকে 16 যদি বিয়োগ করি উত্তর হবে 4। তাহলে ডি এর উত্তর বেরোচ্ছে 4। আচ্ছা, এরপর আমরা এরটা দেখবো। এখানটা আমি করে দিচ্ছি এরটা 20 যোগ 8 ভাগ 4 বিয়োগ 2। তাহলে এইখানে আমরা কিভাবে সমাধান করব? এখানে প্রথম ব্র্যাকেট, তাহলে এখানটা আগে সমাধান করি। 20-র সাথে 8 যোগ আছে, তাহলে কত হবে? 20 আর 8-এ 28। তারপর যেমন আছে দিয়ে দাও ভাগ 4 বিয়োগ 2। এখন দেখো এখানে আছে ভাগ, এখানে আছে বিয়োগ, তাহলে এর মধ্যে আমরা কোনটা আগে সমাধান করব? নিশ্চয়ই ভাগটা। আমি তো প্রথমেই বলেছি যে ভাগ, তারপর হয় গুণ, তারপর যোগ, আর বিয়োগ শত লাস্টে হয়। তাহলে প্রথমে যে ভাগ আছে মানে ভাগটা করব। 28কে 4 দিয়ে ভাগ করতে হবে। কত হবে উত্তর? 4 7-এ 28 হয়, তাহলে এখানে হবে 7। আচ্ছা, বিয়োগ 2টা ছিল 2। এখন দেখো 7 থেকে 2কে যদি বিয়োগ করি কত হবে? 5 হবে। তাহলে এখানে উত্তর হচ্ছে 5। তো দেখো এখানে 5টা যে অঙ্ক করা হলো, এটা উত্তর বেরিয়েছে 5, এখানে বেরিয়েছে 4, একটাই বেরিয়েছে 14, একটাই বেরিয়েছে 24, আর একটায় 24। তো তাহলে আমরা কি দেখলাম? যে এখানে সব ক্ষেত্রে উত্তর কিন্তু 1 আসছে না। বুঝে গেল? এরপর 1-এর বিয়ে বলেছে, দেখো 12, 6, 3 ও 1 দিয়ে নিজে একই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই দেখি। তো এই উপরের মতো করে তোমরা এটা নিজেদের মতো করে সাজিয়ে নিয়ে করবে, ইচ্ছা মতো যেখানে হোক ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে? কি উত্তর হচ্ছে দেখতে বলেছে। আচ্ছা, এখন আমি 2-এর দাগেরগুলিকে সমাধান করব। দেখো এটা আমি টুকে নিচ্ছি প্রথমে। দেখো এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব? এই যে মাথার উপরে রেখা বন্ধনী দেওয়া আছে, দেখতে পেয়েছো? তাহলে এইখানটা আর এইখানটাকে আগে সমাধান করব, বাকি যেখানে যেই রকম রয়েছে সেইভাবে আমরা নামিয়ে দেবো। তাহলে এখানে 256 আছে, রেখে দাও। ভাগ আছে, ভাগ দিয়ে দাও। দেখো 16কে 2 দিয়ে ভাগ করতে হবে, কত হবে উত্তর? 8 দুগুণে 16 হয়, তাহলে উত্তর হবে 8। বুঝে গেল? এখানটার সমাধান হয়ে গেছে। তারপর দেখো ভাগ চিহ্ন ছিল, ভাগ দিয়ে দাও। আচ্ছা, এখানে আছে 18 ভাজিত 9, এই যে রেখা বন্ধনী, তাহলে 18কে 9 দিয়ে ভাগ করতে হবে, কত উত্তর হবে? 2 হবে। তো ভাগগুলি তো আমরা মুখে মুখে না পারলে অন্য জায়গায় কিন্তু ভাগটা করে নেবে। 9 দুগুণে 18 হয়, সেই জন্য 2 উত্তর। আচ্ছা, এখানে গুণ 2 ছিল, গুণ 2। এখন দেখো এখানেতে ভাগ আছে এবং গুণ আছে, তাহলে আমরা কোনটা আগে করব? নিয়ম অনুযায়ী কি ভাগটা আগে করতে হবে, কিন্তু এইখানে দেখো 1-এর বেশি ভাগ দেওয়া রয়েছে, তাহলে কোন ভাগটা আগে করব? তো এরকম অনেকগুলি থাকলে প্রথম থেকেই আমরা করে দেবো পরপর। তাহলে প্রথমে এই 256কে 8 দিয়ে ভাগ করে দেবো, যা উত্তর হবে, তারপর আবার 2 দিয়ে ভাগ করব, লাস্টে গুণটা হবে, ঠিক আছে? তো এই 256কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি উত্তর হবে, দেখো এটা আমি মুখোমুখি করে দিচ্ছি, 3 8 24, সরি বাংলা হয়ে গেল, 3 8 24, 16, 8 দুগুণে 16, এটা 32 হবে। আচ্ছা, এই ভাগ 2 আছে, ভাগ 2, গুণ ছিল, গুণ 2 নামিয়ে দিলাম। দেখো আবার ভাগ করবো, এই 32কে 2 দিয়ে ভাগ করবো, কত হবে? 32কে যদি 2 দিয়ে ভাগ করা হয় উত্তর হবে 16। আচ্ছা, গুণ আছে, গুণ দেবো, 2 ছিল 2 সমান। এখন দেখো 16 আর 2কে গুণ করলে কত হবে? 16 দুগুণে 32, তাহলে এটাই উত্তর। বুঝে গেল? আচ্ছা, এরপর বিয়েরটা দেখব। দেখো এখানে আমি টুকে নিয়েছি, তো এখানেও প্রথম ব্র্যাকেট, এখানেও প্রথম ব্র্যাকেট আছে, তাহলে হিসাব মতো আমাদের ব্র্যাকেটের ভিতরের কাজগুলো হবে। কিন্তু এর মধ্যে দেখো একাধিক চিহ্ন আছে, গুণ আছে এবং ভাগ আছে, এখানেও তাই, গুণ আছে, ভাগ আছে। তাহলে কোনগুলো আগে করব? ভাগগুলো। তো প্রথমে তাহলে এটা ব্র্যাকেট দিচ্ছি আমি, কারণ এখানে 1-এর বেশি 2-এর বেশি সংখ্যা রয়েছে, সেই জন্য ব্র্যাকেটটা এখনও দিতে হবে। তো 72কে যদি 8 দিয়ে ভাগ করি কত হবে? 9 হবে। 8 9 72 হয়,
গুণ 9। ব্র্যাকেটটা কেন দিলাম দেখো, দেখতে পেয়েছো এখনও ব্র্যাকেটের মধ্যে দুটো সংখ্যা রয়েছে, সেই জন্য যতক্ষণ না একটা সংখ্যা আসছে ততক্ষণ ব্র্যাকেট দিতে হয়। আচ্ছা, বিয়োগ আছে বিয়োগ। এবার এই ব্র্যাকেটের মধ্যে কোন কাজটা আগে করব, দেখো এখানে আছে ভাগ, এখানে আছে এর, তাহলে কোনটা আগে করব? ভাগ থাকলে কিন্তু ভাগ হবে না, এর আছে মানে এরটাকে আগে করতে হবে। তাহলে এর মানে কি গুণ, এখানেতে 72 ভাগ চিহ্ন দেবো, 8 আর 9 তাহলে গুণ করে নেবো, 8 9 72, এর মানেই হচ্ছে গুণ, এরটাকে আগে করতে হবে। এখন সমান দেবো, দেখো এটা যদি গুণ করি 9 9 81, তাহলে দুটো থেকে একটা উত্তর এসে গেছে, ব্র্যাকেটটা উঠে যাবে। বিয়োগ ছিল বিয়োগ দিয়ে দাও। এখানে দেখো 72 ভাজিত 72, তাহলে 72কে 72 দিয়ে যদি ভাগ করি উত্তর হবে 1। এখন দেখো এখানেও ব্র্যাকেটটা উঠে গেল। আচ্ছা, 81 থেকে এবার 1 যদি বিয়োগ করা হয় উত্তর থাকছে কত? 80, তাহলে এটাই আমাদের উত্তর। সি এটা দেখো, এইবার এটা কিন্তু একটু বড় দিয়েছে। এতক্ষণ আমরা প্রথম বন্ধনীর শুধু অঙ্কগুলি করেছি। এখানে দেখো রেখা বন্ধনী আছে, প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে এবং তৃতীয় বন্ধনী সবই আছে। তাহলে আমরা সবার প্রথমে দেখব বন্ধনীর কাজ বলেছি, এই যে রেখা বন্ধনী, এখানটার সমাধান করব। তার আগে যেখানে যেমন আছে চোখ বুঝে লিখে দাও। 76 বিয়োগ 4 বিয়োগ তৃতীয় বন্ধনী 6 যোগ দ্বিতীয় বন্ধনী 19 বিয়োগ ব্র্যাকেট এখনও দেবো আমরা, এখানে 48 আছে 48 বিয়োগ আছে বিয়োগ দেবো। দেখো 57 থেকে 17 বিয়োগ আছে, রেখা বন্ধনী মানে এখানটা আগে সমাধান করতে হবে বলেছি। তাহলে 57 থেকে 17 আমরা যদি বিয়োগ করি উত্তর হবে কত? 40। আচ্ছা, এই প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী আবার সমান দেবো। এখন দেখো এই প্রথম বন্ধনীর কাজটি করব, ঠিক আছে? তার আগে যেমন আছে রেখে দাও। 76 বিয়োগ 4 বিয়োগ 6 যোগ দ্বিতীয় বন্ধনী 19 বিয়োগ 48 থেকে 40 বিয়োগ করব, কত হবে? 48 থেকে 40কে বাদ দিলে থাকবে আমাদের 8। দুটো থেকে একটা উত্তর এসে গেছে, তাহলে প্রথম বন্ধনী উঠে গেল, থাকছে শুধু দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। আচ্ছা, এখন আমরা করব এবার দ্বিতীয় বন্ধনীর কাজ, যেহেতু প্রথম বন্ধনী শেষ, তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজটি করব এখানটা থেকে এইখানটা, বাকি যেমন আছে লিখে দাও। 76 বিয়োগ 4 বিয়োগ তৃতীয় বন্ধনী 6 যোগ, দেখো 19 থেকে 8কে বিয়োগ করব, কত থাকবে? 11, এই 11। আচ্ছা, এই যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে থেকে একটা উত্তর এসে গেছে, তাহলে ওই বন্ধনীও উঠে গেল, থাকছে পড়ে তৃতীয়টা, দিয়ে দাও সমান। এখন কাজ হচ্ছে এই তৃতীয় বন্ধনীটা সমাধান করব, তার আগে যা আছে লিখে দাও। 76 বিয়োগ 4 বিয়োগ, দেখো 6 আর 11 যোগ আছে, তাহলে 11 আর 6কে যোগ করলে হবে 17, আর এখানে দুটোর মধ্যে থেকে একটা উত্তর এসে গেছে, ওই বন্ধনীটাও উঠে গেল সমান। এইবারে দেখো এইখানেতে সব কটাই বিয়োগ আছে, তাই তো? তাহলে আমরা পরপর বিয়োগ করে দেবো। তাহলে প্রথমে এই 76 থেকে 4 বাদ দেবো, কত হবে? 76 থেকে 4কে বিয়োগ করলে হবে 72, বিয়োগ আছে বিয়োগ, আর এই 17। দেখো 72 থেকে এবার যদি 17কে বিয়োগ করি কত হচ্ছে? 7 থেকে 12 5 গিঁটে, হাতে 1 থাকবে, আর 1 রেখে 2, 2 থেকে 7 5 গিঁটে, তাহলে 55। এটার উত্তর হচ্ছে 55, বুঝে গেল? এখন দেখব ডি এর অঙ্কটি। দেখো ডি এর অঙ্কটাও কিন্তু অনেকটাই বড় দিয়েছে। তো সবার প্রথমে কাজ হলো আমরা দেখে নেব যে এখানে কোথাও রেখা বন্ধনী আছে কিনা। তো অঙ্কটির মধ্যে কোথাও রেখা বন্ধনী নেই। তারপর তাহলে আমরা কি দেখব? প্রথম বন্ধনী আছে কিনা। এই দেখো এইখানে আছে প্রথম বন্ধনী, এইখানে আছে এবং এইখানে আছে। তাহলে ওই প্রথম বন্ধনী যেখানে যেখানে আছে সেখানগুলিকে সমাধান করব। তো যত বড়ই অঙ্ক হোক তোমরা প্রথমে দেখি, কিন্তু ভয় পাবে না, নিয়মটা মনে রাখলেই হবে। তাহলে দেখো এইখানে যেমন আছে আগে লিখে দাও। 25 গুণিত 16 ভাজিত, এই যে প্রথম বন্ধনী ছিল, 60কে 15 দিয়ে ভাগ। তো এই ভাগগুলি তোমরা অন্য জায়গায় করবে, আমি কিন্তু মুখোমুখি উত্তর করে দিচ্ছি। 4 15 60 হয়, তাহলে উত্তর হয়ে যাচ্ছে 4। প্রথম বন্ধনীটা উঠে যাবে, একটা উত্তর হয়ে গেছে, বিয়োগ ছিল বিয়োগ, 4 ছিল 4, গুণ। এবার দেখো এখানেও আছে 77 থেকে 62কে বিয়োগ করতে হবে, কত হবে? 2 থেকে 7 5 গিঁটে,
আর 6 থেকে 7 1 গিঁটে, তাহলে 15। এখানেও তাই, দুটোর মধ্যে থেকে একটা উত্তর এসে গেছে, প্রথম বন্ধনী উঠে যাবে। পরে রইল শুধু দ্বিতীয় বন্ধনীটা, দিয়ে দাও। আচ্ছা, ভাগ ছিল, ভাগ দিয়ে দাও। এইখানে দেখো আছে গুণ আর একটা আছে ভাগ, তাহলে কোনটা আগে করবো আমরা? ভাগটা। তাহলে তার আগে তাহলে এখানে এখনও প্রথম বন্ধনীটা দিতে হবে। 20 রইল, এই 6কে ভাগ করব 3 দিয়ে, কত হবে? 3 দুগুণে 6 হয়, তাহলে এটা হচ্ছে 2। মাঝখানে গুণ ছিল, গুণটা দিয়ে দাও। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বন্ধনী এখনও রয়ে গেছে, তাহলে এইখানটা সমাধান করব। তার আগে যেমন আছে সব রেখে দাও এখানে। 25 গুণিত 16 ভাজিত 4 বিয়োগ 4 গুণিত 15। দ্বিতীয় বন্ধনী, এখানে ভাগ ছিল, ভাগ। এই দেখো 20 আর 2 গুণ করলে কত হবে? 20 দুগুণে 40, এটা উঠে গেল, সমান। দ্বিতীয় বন্ধনীর কাজটা এবার করব। এইখানে কিন্তু অনেকগুলো চিহ্ন আছে, দেখো এখানে আছে গুণ, এখানে বিয়োগ, এখানে ভাগ, এখানে আবার গুণ। তাহলে কোনটা আগে আমরা করব? ভাগটা। তাহলে এখানে দিচ্ছি দ্বিতীয় বন্ধনী, এখানে 25 যেমন আছে রইল, এখানে গুণ চিহ্ন ছিল, গুণ চিহ্ন দিয়ে দাও। এই দেখো 16কে ভাগ করব 4 দিয়ে, উত্তর হবে 4 4 16, তাহলে 4, এটা হয়ে গেল। এখানে বিয়োগ 4 আছে, আর এই গুণিত 15 আছে। দ্বিতীয় বন্ধনী, এখানে ভাজিত 40 সমান। এইখানে দেখো বিয়োগ গুণ গুণ, তাহলে আমরা কোনটা আগে করব? গুণটা। 25 আর 4 গুণ করলে কত হবে? 4 25-এ 100, মাঝখানে বিয়োগ ছিল, বিয়োগ দাও। এখানে 4 আর 15 আছে, একেও গুণ করব, তাহলে 4 15-এ 60, ব্যাকেট ছিল, ব্যাকেট দাও, ভাজিত 40 সমান। এখন দেখো 100 থেকে 60কে এবার বিয়োগ করে দেবো, কত হবে? 40 উত্তর হবে, আর এই ব্যাকেটটা উঠে যাবে, দুটো থেকে একটা উত্তর এসছে। ভাগ, এখানে ছিল 40 সমান। দেখো 40 থেকে 40কে ভাগ করলে উত্তর হয়ে যাবে 1, তাহলে এই উত্তরটি হচ্ছে 1। এত বড় সরলটি করার পর দেখো উত্তর এসে গেছে 1। তো বুঝে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।